কার কার বিরিয়ানি পছন্দ অবশ্যই একটু কমেন্টে বলে যাবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে আমি কোরবানির মাংস দিয়ে কিভাবে বিরিয়ানি আমি রান্না করি সেটা আমি দেখাবো। দেখতে হলে পুরো ভিডিওটি দেখো, সঙ্গেই থাকো। প্রথমে আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি। সুন্দরভাবে ধুয়ে আমি এটাকে প্রসেসিং করে নিচ্ছি। আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচা, লবণ, তারপর হলো তেল, আরও দেব বিরিয়ানি মশলা দিয়ে এটাকে হাতে মাখিয়ে এরপরে আমি ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিব। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, অর্ধেকটা দিচ্ছি, অর্ধেকটা আবার রাইখা দেবো, কারণ পানি দিয়ে তার উপরে এটা আবার দিয়ে দেবো, তাহলে ঘ্রাণটা একটু বেশি কয়। তো এখানে কিন্তু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা মাখানোর পরে আধা ঘন্টার জন্য আমি এটাকে রেখে দেব, তাহলে মাংসের ভিতরে মশলাটা যাবে, মাংসটা চাবান দিলে খেতেও দারুণ টেস্ট লাগবে। তো সেজন্য আমি এটাকে ভালোভাবে হাতে মাখাইয়া তারপরে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। বিরিয়ানি বলে কথা, সবার তো পছন্দ হতেই হবে, আরও যদি হয় মনের মতো রান্না, তো এক বেলা 2 বেলা তো এমনিতেই খাওয়া যায়। রান্না করার জন্য এখানে দিয়ে দিচ্ছি বড় একটা পাতিল, যেহেতু আমি 1 কেজি পোলার জন্য 2 কেজি মাংস দিচ্ছি, তো মোটামুটি কম না। তো তার তুলনায় পাতিলটা একটু বড়ই হয়ে গেছে, যাই হোক কি আর করার। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পরিমাণে আমি 1 কেজি দুধের জাল দিয়ে একবারে কিন্তু ঘন করে আমি 1 কেজি দুধ জাল দিয়ে আমি কতটুকু করে নিচ্ছি, একবারে ঘন করে নিচ্ছি। তো দেখেন তারপরে আমি কি করতেছি, পেস্টটাকে ভালোভাবে বাদামি কালার করে নিতে হবে, ভাজতেছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ চাল, ধুয়ে রাখা চালগুলো। ভালোভাবে চালটাকে ভেজে নিতে হবে, নেড়ে ছেড়ে তেলের ভিতরে ভালোভাবে ভেজে নিতে হবে। যত বেশি ভাজবেন তত বেশি পোলাওটা ঝরঝরে হয় এবং সুন্দর হয়। তো দিয়ে দিচ্ছি লবণ, কারণ ওখানে মাংসের মধ্যে হালকা পরিমাণ লবণ দিয়েছি মাংসের জন্য, আর এখানে আবার পুরো বিরিয়ানির জন্য লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ করে। এখানে আমি মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, একবারে তুলে। আর অনেক সময় গরুর মাংস সিদ্ধ হয় না, সে কারণে কিন্তু খেতে মজা লাগে না। তো আমি কিন্তু একবার প্রেশার কুকারে শীষ দিয়ে নিচ্ছি 6টা, শীষ দিয়ে এরপরে কড়াইতে ঢাকিয়েছি, মানে একদম তুলতুলে সিদ্ধ করে নিয়েছি। গরুর মাংস কামড়ে যদি ফিনিশ না হয়ে যায় তাহলে কিন্তু মজা লাগে না। তো এই যে আমার কিন্তু কষানো প্রাণী দিয়ে দিব আমি প্রায় কিন্তু শেষ। এখন দিয়ে দিব দুধ। এখন এটাকে নেড়ে চেড়ে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। এখন বাকি যে বিরিয়ানি মশলা অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম, সেই অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন ফাইনাল লুক আসা পর্যন্ত আমাদের তো অপেক্ষা করতেই হবে। এই যে ইনশাআল্লাহ তাওয়া দিয়ে দিচ্ছি, তাওয়ার উপরে আমি বসাইয়ে দিব। ঢাকনা দিয়ে দিয়ে দিলাম। এই যে আমার বিরিয়ানি রান্না করা শেষ। দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। কার কার দেখাই খাইতে মনে চায় অবশ্যই একটু কমেন্ট করিয়েন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।